আমার সাথে করতে পারতা না, হেলিকপ্টার সহ তোমাকে ঢিল দিয়ে ফালাই দিতাম। এখন বারিশা হকের উপর উঠল হেলিকপ্টার দখল করে ফটোশুটের কনসেপ্ট চুরির অভিযোগ। বাট হেই, বুবলির পোশাকটা We are same but different. কিরে ভাইয়া, বুবলির জামারও কনসেপ্ট কি নকল নাকি? যাই হোক, ঘটনা যেটা হলো সেটা হচ্ছে গতকাল ডিজাইনার আফরোজা সিদ্দিকা লাকি রুবায়েত ফাতেমা তনিকে সঙ্গে নিয়ে একটা প্রেস কনফারেন্স করে, যেখানে তিনি অভিযোগ তুলেন বারিশা হক তার লোকজন নিয়ে হেলিকপ্টার দখল করে তার ফটোশুটের কনসেপ্ট চুরি করে বুবলিকে নিয়ে শুট করেছে। তিনি অভিযোগ করেন যে তিনি বারিশা হক এবং তার হাজবেন্ডের যে হেলিকপ্টার কোম্পানি আছে সেখান থেকে হেলিকপ্টার ভাড়া করেছিলেন 3 ঘন্টার জন্য ফটোশুটের খাতিরে। বাট তার ফটোশুট স্টার্ট হওয়ার আগেই বারিশা হক, বুবলি এবং গৌতম সাহা ও আরো অনেকেই হাজির হয়ে যায় এবং তারা আফরোজা সিদ্দিকা লাকিকে ওখান থেকে সরিয়ে বলে যে আগে বুবলির ফটোশুট হবে, তারপরে আপনার হবে। এবং আফরোজা সিদ্দিকা লাকির সেই কনফারেন্সে অভিযোগ হচ্ছে তিনি ভাড়া নিলেন, তিনি টাকা পেমেন্ট করছেন, তাহলে তার ওই সময়ে কেন বারিশা হক বুবলিকে সঙ্গে করে নিয়ে এসে ফটোশুটটা করছে? এবং রুবায়েত ফাতেমা তনিও সেখানে তার পক্ষে কথা বলেন এবং রুবায়েত ফাতেমা তনিও জানান এই সমস্ত কাজের জন্য বারিশা হককে এবং হেলিকপ্টার সংশ্লিষ্টতে যারা যারা জড়িত রয়েছে, গৌতম সাহা যাই আছে এবং বাকি যারা রয়েছে তাদের সবাইকে আফরোজা সিদ্দিকা লাকির কাছে ক্ষমা চাইতে হবে। এবং আফরোজা সিদ্দিকা লাকি এই ডিজাইনারের ফটোশুটের কনসেপ্টে যে তারা ফটোশুট করেছে, যে ভিডিওগুলো আপলোড করেছে, সেগুলো বারিশা হককে ডিলিট করতে হবে। অ্যান্ড আফরোজা সিদ্দিকা লাকির যে সময় ও টাকা নষ্ট হয়েছে সেটাও ফেরত দিতে হবে। যদি না দেয় তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। যাই হোক, আফরোজা সিদ্দিকা লাকি কিন্তু আবার একটা ভিডিও শেয়ার করেন তার ফেসবুক স্টোরিতে, যেখানে তিনি দাবি করেন, দেখেন ভিডিওতে দেখা যাচ্ছে বারিশ আমাকে এবং আমার টিমকে কিভাবে তাড়িয়ে দিচ্ছে। এখন তিনি তো ভিডিওতে তার কথা বলেই দিলেন যে তিনি ওখানে যাওয়া মাত্রই বারিশা হক তার লোকজন নিয়ে এসে তাকে সরিয়ে দিচ্ছেন। যাই হোক, এই যে হেলিকপ্টার দখল করে ফটোশুটের কনসেপ্ট চুরির যে বিষয়টা, সেটা নিয়ে অবশ্য পাবলিকরা অনেক মজা নিচ্ছে। ইনফ্যাক্ট কেউ কেউ আবার এমন একটা জিনিস বের করলো সেটা আবার আরো হাস্যকর। অনেকেই বলছে বুবলির এই ড্রেসটা এটাও তো মনে হয় চুরি, কারণ চমকের ড্রেসের সঙ্গে তো তার ড্রেসের প্যাটার্নটা মিলে যায়। যাই হোক, পাবলিকরা চুরি চুরি বললো, এটা চুরি না, অ্যাকচুয়ালি হয়তো পারে সেম স্পন্সরের ড্রেস, দুজনেই পড়েছে, এই কারণে মিলে গেছে। এনিওয়ে, বারিশা হকের উপর যে এত বড় একটা এলিগেশন আনা হলো, এটার উপর বেস করে বারিশা হকের কোনো রিয়াকশন আছে কি? ওয়েল, বারিশা হক একদম ডিরেক্ট রিয়াকশন না দিলেও হালকা একটু খোঁচা তো মেরেছেনি। মানে 25 নভেম্বর 2023 সালে তাদের ওই হেলিকপ্টার কোম্পানি ফ্লাইট ট্যাক্সি এভিয়েশনে বারিশ এবং তার হাজবেন্ড আলভি সীমান্ত ফটোশুট করেন এবং সেই ছবি দিয়ে বারিশা হক ক্যাপশনে লিখেন, আমাদের প্রথম ফটোশুট, কনসেপ্টটা সুন্দর না? মানে বুঝতে পেরেছেন কোথায় কি খেলা হচ্ছে? যাই হোক, বারিশা হক আবার কমেন্ট সেকশনে এটাও লিখেন, আমাদের ফ্লাইট ট্যাক্সি এভিয়েশন ভাড়া করে শুটিং করা হয়েছিল, মালিকের হেলিকপ্টার মালিক নিজে চুরি করেছে। বাহ, আবার হাসির ইমোজি দিয়েছে কিন্তু। এনিওয়ে, এখন দেখা যাক এই ঘটনাটা আসলে কোথায় গিয়ে থাকে।